গুছামো। ডিস্টার্ব করো না তো, আমার আরেকটু ঘুমাইতে তো। এই উঠেন, রুম গুছামো। এই তুই কে আমার ঘুমে ডিস্টার্ব করিস? আমি এই বাসার নতুন কাজের মেয়ে। এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নাই, তুই এখান থেকে যা, আমাকে আরো ঘুমাইতে দে। না, এখন আর ঘুমাইতে পারবেন না। অভ্যাস নাই তো কি হইছে, এখন থেকে অভ্যাস করবেন। প্রতিদিন ঘুম থেকে সকালে উঠবেন। তুই আমার মুখের উপরে কথা বলিস? তোরে কাজে রাখছে কে? আন্টি রাখছে। দাঁড়া, মাকে বললে তোর এখনই বাড়ি থেকে বাইরে করার ব্যবস্থা করতেছে। মা, মা, বাসায় এসব কি চলতেছে? কি হয়েছে? সকালবেলা তো শিয়ালের মতো আমি চিল্লাইতেছিস কে? এই মেয়েটাকে? ও হইছে আমাদের নতুন কাজের মেয়ে। তুমি একটা কাজের মেয়ের সামনে আমাকে শিয়াল বললা? এছাড়া এই মুহূর্তে আমার কিছু মনে পড়তেছে না। তুমি যে মেয়েটাকে রাখছো ওর পরিচয় জানো? ওকে ভালো মতো চিনো? ওর পরিচয় জেনে কি করবো? ওরে কি তোর বউ বানাবো? আর একটু আগে এসে বলছে আর কেউ নাই, আর দেখতে সত্য সুন্দর, ওই জন্য ওরে কাজে রেখে দিছি। এই চল, রান্নাঘরে অনেক কাজ আছে। মা, আমি একটু বাইরে গেলাম। সকাল সকাল বাইরে যাই কি করবি? আর 2 দিন পর তোর বিয়া, এখন বাইরে আড্ডাটা বন্ধ কর। বাইরে যাবো না কি করুম? বাড়িতে একটা কাজের মেয়ে আনছো, ওর জ্বালায় ঘুমাইতে পারি? তার থেকে বাইরে বসে থাকা ভালো। আর তোমরা নিজেরা আমার বিয়ে ঠিক করছো, ওই মেয়ের চেহারাও আমাকে দেখাও নাই। দেখা গেল ওই মেয়ে সংসারে এসে আমার বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছে। এই কয়েকটা দিন অন্তত আমি বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসি। তুই বাইরে যেহেতু যাবি, সকিনারে নিয়ে যা। ওই পরার কাপড় চোপড় আনি নাই, ওরে ভালো করে জামা কাপড় কিনে দিস। আন্টি আমি যাবো। না মা, আমি ওরে নিয়ে যেতে পারবো না। দাঁড়ান, একা কই যান? আমারও আপনার সাথে নিয়ে যেতে হইব। দেখছো মা, তোমার কাজের মেয়ের কত বড় সাহস, আমার কলার ধরে টান দিয়ে আমার বাইরে যেতে দিব না। কে আর নিয়ে গেলে তো সমস্যা কি? নিয়ে যা। দূর, আমি বাইরেই যাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, বিয়ের আগে আপনার সাথে আমার দেখাও হয় নাই, কথাও হয় নাই। আজকে বাসর রাতে আপনাকে প্রথম দেখবো। আরে তুই তুই আমার বাসর ঘরে কেন? তুই আমাদের বাড়ির কাজের মেয়ে, তুই এখানে বসে আছিস কেন? দেখেন, আমার নাম তিশা। আপনার সাথেই আমার বিয়ে হয়েছে। সত্যিকারে আমি কোনো কাজের মেয়ে না। থাম, তুই আর কোনো নতুন নাটক করবি না। আমি এখনই মায়ের ডাইকে আনতাছি। মা, মা, তুমি আমার কার সাথে বিয়ে দিছো? শেষ পর্যন্ত আমাদের বাড়ির কাজের মেয়ের সাথে বিয়ে দিছো কেন? দেশে কি আর কোনো মেয়ে ছিল না? কে কাজের মেয়ে? তিশা হইছে ওনার মেয়ে, আর উনি হইছে তোর বাবার বন্ধু। ছোটবেলায় তোদের দুজনের বিয়ে ঠিক হয়ে ছিল, এখন শুধু আমরা দুজন তোদের 2 হাত এক করে দিলাম। মা কি বলো? তাহলে ও যে এতদিন আমাদের বাসায় কাজের মেয়ে হিসাবে কাজ করলো? তাহলে শোন, এটা ছিল ওর। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি এই অবস্থায় আমাদের বাসায়? আন্টি, আমি আপনাদের বাড়িতে 7 দিন থাকার জন্য আসছি। 7 দিন কেন? তোমাকে তো আমি ছেলের বউ হিসাবে তোমার বাবার সাথে বিয়ের কথা ফাইনাল করেই রাখছি। আর বিয়ের পর তো তুমি সারা জীবনই আমাদের বাড়িতে থাকবা। না আন্টি, আমি আপনার ছেলের বউ হিসাবে না। এই 7 দিন আমি আপনার বাসার নতুন কাজের মেয়ে হিসাবে থাকতে চাই। ও বুঝতে পারছি, তুমি আমার ছেলের বিয়ের আগে একটু বাজারে দেখতে চাও। জি আন্টি, আমি যার সাথে সারা জীবন থাকবো তাকে একটু পরীক্ষা করে দেখতে চাই। আপনি কিন্তু আপনার ছেলেকে কিছু বুঝতে দিবেন না। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার সাথে আছি। আন্টি, সোহাগ এখন কই আছে? ও সকালে ঘুম থেকে উঠতে চায় না, যাও এই রুমে ঘুমায় আসতে। আচ্ছা ঠিক আছে। এবার বুঝতে পারছস? ও কিন্তু অনেক ভালো মেয়ে, ওরে কোনোদিন কষ্ট দিস না। হ্যাঁ, এবার বুঝতে পারছি। এগুলো তাহলে তোমাদেরই সাজানো নাটক। ঠিক আছে, আমিও তাহলে আজ থেকে পার্মানেন্ট কাজের বউ হিসাবে মেনে নিলাম। আমিও পার্মানেন্ট কাজের বয় হয়ে গেলাম।